প্রথম যেদিন 23 সালের কলিং ভিসায় মালয়েশিয়াতে আসলাম, এয়ারপোর্টে এসে নামার পরে লম্বা একটা সময় বসায় রাখার পরে একটা চীনা আর একটা হচ্ছে ইন্ডিয়া, দুইজন বস আসলো। এসে একটা ছবি দেখালে যে এইগুলো ছবি কি তোরা? আমরা বললাম যে হ্যাঁ, ভাষা তো বুঝিনি, ইয়েস বললাম। বলার পরে বললো লাইন দিয়ে জায়গায়, লাইন দিলাম। দেওয়ার পরে ইমিগ্রেশনে ফিঙ্গার করালি, করে আরেক জায়গায় নিয়ে গেল, সেখানে ফিঙ্গার করালি। করানোর শেষে বলছে তোদের কোনো কাজ নেই, তোদের নিজেদের লোক থাকলি যার মতো সেই চলে যাবি, বছর বছর ভিসা করে দেবো, টাকা দিতে হবে। ওই সময় মাথার উপরে মনে হলো আকাশ ভেঙে পড়েছে। 6 লাখ টাকা দিয়ে মালয়েশিয়ায় আইসি, 6 লাখ টাকা দিয়ে মালয়েশিয়ায় আইসি, 5 লাখ টাকা ঋণের বোঝা মাথার উপরে, কাজ নেই, কি একটা অবস্থা। তো এইগুলো বিপদে কারা ফেলাইছিল? বাংলাদেশের এই এজেন্সি, আর মালয়েশিয়ায় কিছু এজেন্ট আছে বাংলা, তারা আমাদের এই বিপদে ফেলেছিল। আমরা জানতাম না যে এরকম হবে আমাদের সাথে। আমরা যদি জানতাম এরকম হবে আমাদের সাথে, তাহলে তো আমরা ঠিকই হিসেবকৃত করে আসতাম। আর 2-1 টাকা না, 6 লাখ টাকা। আবারও মালয়েশিয়াতে কলিংয়ে লোক আসবে, এই বিপদে আবার পড়বে। কিন্তু নিষেধ কারুর করা যাবে না, সবাই আসুক, দেখুক মালয়েশিয়ার কি অবস্থা। বর্তমানে মানুষ যদি শোনে যে মালয়েশিয়ার 1 রিঙ্গিতে 31 টাকা, 8 লাখ লাগলেও মানুষ চলে আসবে। কিন্তু 31 টাকা, তা মাস শেষে বেতনটা পাই কত? কয়জন ভালো আছে? সবাই কিন্তু খারাপ নেই, ভালোও আছে মানুষ। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদেরও আল্লাহ ভালোই রেখেছে, খারাপ নেই। তবে